হাই এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলোর লেখা অ্যান এপ্রিল ডে টেক্সট পড়েছি এবং অ্যাক্টিভিটিগুলোও করেছি। শুধু অ্যাক্টিভিটি 8A অ্যান্ড 8B যেটা রাইটিং অ্যাক্টিভিটি সেই দুটোই বাকি ছিল। আমি এর আগের ভিডিওতে দিইনি কারণ অন্যগুলো অ্যাক্টিভিটির সাথে দিইনি, বিকজ লেংদি হয়ে যাবে ভিডিওটা, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, তাই আমি এটা সেপারেট একটা আলাদা ভিডিও বানাচ্ছি মানে রাইটিংটা নিয়ে। একটা আছে প্যারাগ্রাফ রাইটিং টাইপের আর একটা আছে ডায়লগ রাইটিং, ডায়েরি রাইটিং। সো চলো ফার্স্টে আমরা 8-এর কোয়েশ্চেনটা দেখে নিই কী আছে। 8A-তে আছে রাইট আ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লেখো ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টি ওয়ার্ডের মধ্যে, অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার, প্রকৃতিতে যেই পরিবর্তনগুলো হয় সেগুলোর ওপর। ওয়েন স্প্রিং কামস আফটার উইন্টার, শীতকালের পরে বসন্তকাল আসে তখন প্রকৃতির যে পরিবর্তনটা হয় তার উপর 80টি ওয়ার্ডে লিখতে বলেছে একটি প্যারাগ্রাফ। মানে শীতকালে একরকম ওয়েদার থাকে তো নেচার তখন আলাদা রকম থাকে, আবার বসন্তকালে একরকম ওয়েদার থাকে তখন নেচার আলাদা রকম থাকে। তো সেই যে মানে শীতকাল থেকে বসন্তকাল আসে যখন, তাহলে যে চেঞ্জেসগুলো হয় সেগুলো নিয়ে একটা 80টি ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। চলো তাহলে উত্তরটা দেখিনি আমরা। এই যে লিখেছি যে স্প্রিং কামস ইমিডিয়েটলি আফটার উইন্টার, মানে হচ্ছে শীতকালের পরই বসন্তকাল আসে। ডিউরিং উইন্টার, শীতকালের সময়, এভরিথিং ইন নেচার, প্রকৃতির সব কিছুই, সিমস টু বি ডাইং, মৃতপ্রায় মনে হয়। আমরা কবিতাটাতেই পড়েছি যে এই সময় গাছগুলো নুইয়ে পড়ে, তারা মাটি থেকে পুষ্টি সংগ্রহ করতে পারে না, তো সব কিছুকেই যেন শীতকালে মনে হয় যেন একটু যেমন মানে মরে যাচ্ছে অবস্থা, যেন মৃতপ্রায় অবস্থা। দ্য মাইল্ড সান, এখানে মাইল্ড সান বলতে রোদের তেজটা যেহেতু কম তাই বলছে যে নরম সূর্যটি মেক্স এভরিথিং লুক পেল, সব কিছুকে যেন বিবর্ণ দেখায়। গ্রীষ্মকালে বা এখন আমরা যেমন রোদের তেজ দেখতে পাচ্ছি, তাতে কী হয় চারিদিকে তাকালেই মানে গাছের ওপর বা জারির ওপর বা জলের ওপর যেখানেই মানে রোদের আলোটা পড়ুক চকচক করে, ব্রাইট লাগে। কিন্তু শীতকালে কী হয়, রোদের তেজ যেহেতু কম থাকে সেই জন্য যেখানেই পড়ে সেটাকেই মনে হয় যেন একটু বিবর্ণ লাগছে, যেন রক্তশূন্য হয়ে গেছে বা উজ্জ্বলতা নেই তার মধ্যে, সেরকম লাগে। নেক্সট, আ কমফোর্টেবল জেন্টাল ব্রিজ, ব্রিজ মানে হচ্ছে মৃদুমন্দ বাতাস। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বাংলা মানেগুলো লিখে দিয়েছি, যেগুলোর মানে একটু শক্ত শক্ত মানে থাকবে বা যেই মানেগুলো হয়তো তোমরা জানবে না সেগুলো। আর কমফোর্টেবল মানে আমি এখানে লিখে দিই, কমফোর্টেবল মানে আমরা কম বেশি সবাই জানি যে আরামদায়ক। আ কমফোর্টেবল জেন্টাল ব্রিজ, আরামদায়ক মৃদুমন্দ বাতাস, ব্লোজ বইছে, ইনস্টেড অফ দ্য কোল্ড নর্থ উইন্ডস, মানে শীতল উত্তরে বাতাসের পরিবর্তে, ইন স্প্রিং মানে হচ্ছে যে আমরা বলি যে উত্তরের বাতাস বইছে, শীতকালে কি বলি যে উত্তরের বাতাস বইছে তাই এত ঠান্ডা, শীতকালে উত্তর দিক থেকে বাতাস বয়, তাই বলছে যে যেহেতু এই সময় উত্তরে মানে এই সময় উত্তরে শীতল বাতাস বয় না, এই সময় কীরকম বাতাস বয় চেঞ্জেসগুলোই দেখো, যে এই সময় কীরকম বাতাস বয়, এই সময় মৃদুমন্দ আরামদায়ক বাতাস বয়, যেই বাতাসটা বইলে আমাদের শরীরটা না গরম না ঠান্ডা কিছু লাগে না, মানে আরামদায়ক সেটা। নেক্সট, দেয়ার ইজ নো ফগ ইন দ্য নাইট অর মর্নিং, সকাল রাতে কখনোই এই সময় কুয়াশা দেখতে পাওয়া যায় না। শীতকালে কি হয় সবসময় কুয়াশা দেখতে পায়, মানে এক সময় এমন হয় যে দিনের বেলা 11টা-12টার দিকেও দেখি কুয়াশা, এদিকে কুয়াশায় ভর্তি হয়ে আছে যদি খুব ঠান্ডা থাকে, তাই বলছে এই সময় কুয়াশা দেখা যায় না। এই যেই চেঞ্জেসগুলো এখনও পর্যন্ত কী কী চেঞ্জেস পেলাম না, শীতকালে আমরা সব কিছু ডাইং থাকে, মৃতপ্রায় থাকে, আবার সব কিছুকে দেখে বিবর্ণ মনে হয়, আর কি মানে উত্তরে ঠান্ডা বাতাস বয় কিন্তু এই সময় আরামদায়ক বাতাস বয়। নেক্সট, তারপরে বলেছে বার্ড সিং দ্য সফটলি রাবল সং, এই সময় পাখিরা মৃদুমধু জয়ধ্বনিযুক্ত গান করে। দিস সিজন ইজ ডিলাইটফুল, এই ঋতুটি হচ্ছে আনন্দদায়ক প্রত্যেকের কাছে, ফর এভরিওয়ান প্রত্যেকের কাছে। স্প্রিং ব্রিংস অ্যালং বিউটি, ওয়ার্মথ অ্যান্ড ভাইব্রেন্সি অ্যান্ড চেয়ারফুলনেস, মানে হচ্ছে যে শীতকাল হচ্ছে যে সৌন্দর্য, আন্তরিকতা, প্রাণবন্ত এবং মনের উল্লাসের মানে ঋতু, মানে এই সময় সব কিছুই যেন প্রাণবন্ত থাকে, সব কিছুই যেন সুন্দর থাকে, সব কিছু যেন চেয়ারফুলনেস থাকে, সব কিছু মানে নিজেদের মধ্যে আনন্দ করছে, এই করছে, এটাকেই বোঝাচ্ছে।
দেন there is always a feast of green beauty all around. চারিদিকে যেন সবুজের উৎসব চলছে, মানে যেদিকেই তাকাবে যেন সবুজ আর সবুজ। কারণ এই সময় মানে শীতকালে যেই গাছেরা নুইয়ে পড়েছিল, মাটি থেকে পুষ্টি নিতে পারছিল না, সেই গাছেরা এই সময় আবার মাটি থেকে নিজেদের খাদ্য সংগ্রহ করে আবার প্রাণবন্ত হয়ে উঠছে, আবার জেগে উঠছে, পুনরুজ্জীবিত হচ্ছে। তাই এই সিজনটাতে চারিদিকে যেন সবুজের উৎসব দেখা যায়। এভরিথিং ইন নেচার, প্রকৃতির সব কিছুই লুকস ব্রাইট অ্যান্ড বিউটিফুল, প্রকৃতির সব কিছুই যেন উজ্জ্বল এবং সুন্দর দেখায়। দ্য ওয়েদার ইজ মোস্ট প্লিজেন্ট অ্যান্ড চার্মিং, এই সময় প্রকৃতিটা এই ঋতুর সময় আবহাওয়াটা যেন খুব মনোরম এবং খুব চার্মিং থাকে, মানে আনন্দপূর্ণ থাকে যেন। তো এইটুকুই, খুব সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করেছি, ছোট ছোট সেন্টেন্সের মধ্যে লেখার চেষ্টা করেছি, যাতে করে মানেগুলো তোমরা বুঝতে পারো। আশা করি তোমরা মানে এটা পড়তে পারবে, তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এবার দেখে নিই 8B-তে কী বলেছে। 8B-তে বলেছে ইউ হ্যাভ আ সেপারেট রুটিন অফ ওয়ার্ক ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং। সকালবেলায় সন্ধ্যেবেলায় তোমার একটা সেপারেট রুটিন করা আছে কাজের, মানে সকালে কী কী কাজ করবে, সন্ধ্যাবেলায় কী কী কাজ করবে। রাইট আ পেজ ইন ইয়োর ডায়েরি, তোমার ডায়েরির একটা পেজে লেখো অন দ্যাট পার্ট অফ দ্য ডে, মানে দিনের সেই পার্টটার কথা, উইচ ইউ প্রেফার মোর, যেই পার্টটাকে তুমি খুব বেশি পছন্দ করো। তার মানে বলছে ডায়েরি রাইটিং বলেছে, তো ডায়েরির মধ্যে তুমি লেখো যে সকালবেলায় তোমার যেই যে রুটিনটা আছে, সন্ধ্যেবেলায় যেই রুটিন আছে, এবং ওই রুটিনের মধ্যে কোন পার্টটাকে, মানে সারা দিনের মধ্যে কোন পার্টটাকে তুমি বেশি পছন্দ করো, সেই পার্টটা নিয়ে লিখতে বলেছে। চলো উত্তরটা দেখে নিই। আচ্ছা, একটা মজার ব্যাপার দেখাই। তো এখানে তোমাদের ডায়েরি লিখতে বলেছে, তো আমি এই আনসারটা ডায়েরিতেই লিখেছি, তো তোমাদের বোঝার সুবিধা হবে। যে দেখো ফার্স্টে কি লেখা আছে, 20, মানে আজকে যে ডেট সেটা লেখা আছে, দেন সাল লেখা আছে 2024, দেন ফেব্রুয়ারি মাস লেখা আছে, অ্যান্ড বার লেখা আছে, মানে ডে টিউসডে সেটা লেখা আছে। ঠিক তেমনি ডায়েরি লেখার সময় আমরা ডান দিক বাঁ দিক যেদিকেই হোক মাস, তারিখ, তারপরে মানে সাল এবং ডে, মানে যেই দিনটা বা যেই বারটা সেটা আমরা লিখবো। তো আমি যেহেতু মার্চের 30 মানেতে লিখছি, তো মার্চের 30, 2024 অ্যান্ড স্যাটারডে, শনিবার। তো চলো উত্তরটা কি লিখেছি দেখে নিই। লিখেছে আই প্রেফার দ্য রুটিন লাইফ, আমি একটা মানে রুটিন লাইফে চলতে পছন্দ করি, বা হ্যাঁ আমি একটা রুটিন লাইফ পছন্দ করি। সো আই ডিভাইডেড মাই ডে ইন্টু গুড টাইমস অ্যাকর্ডিং টু ওয়ার্ক, তাই আমি আমার কাজের হিসাব অনুযায়ী আমি একটা মানে দিনের একটা সুন্দর সময় আমি ভাগ করে নিয়েছি। এভরি ডে আই ওয়েক আপ অ্যাট 6 o'clock, প্রত্যেক দিন আমি 6টার সময় ঘুম থেকে উঠি, টুয়ার্ড দ্য বিগিনিং অফ দ্য ডে, সকালের শুরুতেই। বা এখানে লিখতে পারো এভরি ডে আই ওয়েক আপ ইন 6 in the morning, সকাল 6টায় ঘুম থেকে উঠি। ওকে, এটাও লিখতে পারো। দেন আই গেট ফ্রেশ, তারপর আমি ফ্রেশ হয়ে নিই, অ্যান্ড ইট মাই ব্রেকফাস্ট, আমার ব্রেকফাস্ট খেয়ে নিই। দেন আই স্টাডি ফর আ ফিউ আওয়ার্স, তারপরে আমি কয়েক ঘন্টা পড়াশোনা করি। অ্যান্ড আফটার দ্যাট, তারপরে গেট রেডি ফর স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হই। আফটার স্কুল আই গো টু দ্য প্লেগ্রাউন্ড, আমার স্কুলের পরে আমি মাঠে খেলতে যাই। তাহলে সকালের রুটিনটা এখানে করে নিয়েছি, সকালবেলায় ঘুম থেকে উঠি, তারপরে মানে ফ্রেশ হয়ে নিই, দেন ব্রেকফাস্ট করি, তারপরে কয়েক ঘন্টা পরে স্কুল যাওয়ার জন্য আমরা রেডি হয়ে নিই। নেক্সট, এবার ইভিনিংয়ের সময়টা কি বলেছে সেটা দেখে নিই। ইন দ্য ইভিনিং আই হ্যাভ মাই ইভিনিং স্ন্যাক্স, সন্ধ্যাবেলায় আমি আমার যে সন্ধ্যের যে খাবার আছে সেটা খাই। দেন আই গো টু, তারপরে আমি চলে যাই স্টাডি, পড়াশোনা করতে, অ্যান্ড কমপ্লিট মাই হোমওয়ার্ক, এবং আমার হোমওয়ার্কগুলো কমপ্লিট করি। সকালবেলায় স্কুলে গিয়েছিলাম, সেখানে যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেগুলো কমপ্লিট করে নিই, পড়াশোনা করি। আফটার কমপ্লিটিং মাই স্টাডি, আমার পড়াশোনা করার পরে আই ইট ডিনার, আমি রাতের খাবার খাই, অ্যান্ড গো টু বেড, আমার বিছানাতে যাই। তাহলে সন্ধ্যেবেলায় কী করি, সন্ধ্যেবেলায় আমার খাবার খাই, খাবার খেয়ে আমি পড়তে বসে পড়ি, আমার হোমওয়ার্কগুলো কমপ্লিট করি, পড়াশোনা করার পর আমি খাই, তারপরে শুতে যাই। এরপরে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে কোন টাইমটা আমি বেশি প্রেফার করি। তো ইন দ্য ইভিনিং টাইম, সন্ধ্যেবেলার সময়টাতে আই গেট টায়ার্ড আফটার মাই হোল ডেজ রুটিন, সারা দিনের কাজকর্ম করে আমি সন্ধ্যেবেলার টাইমটাতে টায়ার্ড হয়ে যাই। ওয়্যারঅ্যাজ, যেখানে আই ফিল এনার্জেটিক অ্যান্ড ফ্রেশ ইন দ্য মর্নিং, যেখানে সকালবেলার দিকে আমি খুব এনার্জেটিক থাকি এবং ফ্রেশ থাকি। উইচ এনকারেজেস মি ফর গুড স্টাডি, যেটা আমায় খুব এনকারেজ করে, উৎসাহ দেয় খুব ভালো পড়াশোনা করার জন্য, একটা গুড স্টার্ট এবং নতুনভাবে ভালোভাবে শুরু করার জন্য। সো আই প্রেফার দ্য মর্নিং টাইম টু মোর, তাই আমি
মর্নিং টাইমটাকে বেশি প্রেফার করি সন্ধ্যের থেকে, কারণ সন্ধ্যের দিকে আমি সারাদিনের কাজ করে টায়ার্ড হয়ে যাই, পড়াশোনা খেলাধুলা করে টায়ার্ড হয়ে যায়, ঘুম ঘুম পাই, কিন্তু সকালের দিকে খুব এনার্জেটিক থাকি পড়াশোনা করার জন্য বা একটা নতুনভাবে দিন শুরু করার জন্য। দ্যাটস ওয়াই আই প্রেফার দ্য মর্নিং টাইম টু ইভিনিং। সো কমপ্লিট হলো আমাদের 8A অ্যান্ড 8B, অ্যান্ড কংগ্রাচুলেশন, আমাদের অ্যান এপ্রিল ডে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেল টেক্সট অ্যাক্টিভিটি। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, প্লিজ লাইক দিও আমার ভিডিওটাতে, বন্ধুদের সাথেও শেয়ার করো, আর কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।